কি নিয়ে যাবে, কোথায় নিয়ে যাবে। তার মানে পিছন থেকে যেমন গরুর পাল আমরা আগে কিনে দেখেছি, গরু চড়াতে, ছাগল চড়া, ভেড়া চড়া, গরুর পাল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওই জানোয়ারের পালের মতো, গরুর পালের মতো, ভেড়ার পালের মতো মানুষকে ফেরেশতা পিছনে থাকবে, আর পিছন থেকে লম্বা সিটকি দিয়ে আর পিছনে মারবে, বারবার করে মারবে, পিছন থেকে মারবে। আর মানুষের দলেরা এক এক করে হাজার হাজার লাখো লাখো মানুষ জাহান্নামের দিকে ছুটে যাবে। আর পিছন থেকে ফেরেশতারা মারবে ছিটকে, মারতে 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 ওই জাহান্নামের নিকটবর্তী হয়ে যাবে। যখন জাহান্নামের নিকটবর্তী হয়ে যাবে, যাওয়ার সাথে সাথে জাহান্নামের দরজাটা বন্ধ হয়ে থাকবে, জাহান্নামটা খোলা থাকবে না, কেন সেখানে মানুষ থাকবে, সেখানে দারোয়ান থাকবে। ওই জায়গায় ওই জাহান্নামের দরজা খোলার আগে ওই জাহান্নামের দারোয়ান বলবে, তোমরা কারা গো, তোমরা কে এখানে আসলা, কি জন্য আসলা, কি কারণে আসলা। আমার বলার উদ্দেশ্য হলো ওই যে নামাজের কথা বলেছিলাম, তারপরে আমি অন্যদিকে চলে যাব। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা পিছন থেকে হাঁকিয়ে নিয়ে যাবে, জাহান্নামের যেমনি নিকটবর্তী হয়ে যাবে, বিরাট আকারের মানুষেরা, বিরাট দল, বিরাট দল। ওই যে ফেরেশতারা পিছন থেকে ছিটকি মারবে, আর সম্মুখ থেকে তারা বলবে, তোমরা কোথায় যাবে, তোমরা কোথায় যাবে, তোমরা দাঁড়িয়ে যাও। জাহান্নামের দারোয়ান বলবে, তোমরা দাঁড়িয়ে যাও। তোমরা এই অবস্থায় তোমরা কি জানো, এই যে তোমরা আসতেছ, তোমরা যে আসতেছ, কি অবস্থায় তোমরা চলে যাবে, যে জায়গাতে তোমরা যাবে সেই জায়গার কথা কি তোমরা জানো। বিরাট কষ্টের জায়গা, সেখানে তোমরা থাকতে পারবে না, কষ্ট হবে, কষ্ট হবে, এত কষ্ট হবে, এত দাও দাও করে চলবে। সেখানে তোমরা যাও, তোমরা যে যেতেছ, তোমরা এই জায়গায় তোমাদের কে নিয়ে আসলো, আর তোমরা কি, তোমাদের মধ্যে এই জায়গায় তোমরা আসতেছ, তোমাদের মধ্যে, পৃথিবীর মধ্যে তোমাদেরকে কেউ কিছু বলে নাই, তোমাদেরকে কেউ কিছু বলে নাই। হায় আফসোস, তোমরা এখানে এসে গেছো, এত কষ্টের জায়গাতে তোমরা আসতেছো, তোমরা সেই কষ্টের মধ্যে যাবে। তোমরা কেন আসলে, তোমাদেরকে কোন জিনিসে তোমাদের এখানে নিয়ে আসলো। হয় হতভাগা, তোমরা কিভাবে এখানে চলে আসলা, তোমরা কি কারণে চলে আসলা। ওই মুহূর্তে তারা বলবে, লামলাকু মিনাল মুসাল্লিন, ওরে ফেরেশতার দলেরা, ওরে দারোয়ান, এখানে মিথ্যা বলা যাবে না, এখানে সত্য বলতে হবে, এখানে কোনো মিথ্যা চলবে না, এখানে কোনো মিথ্যা চলবে না। লামলাকু মিনাল মুসাল্লিন, আমরা পৃথিবীর মধ্যে বেরোবাজি ছিলাম, আমরা পৃথিবীর মধ্যে বেরোবাজি ছিলাম, আমরা নামাজের কাছে যাই নাই। ওই মুহূর্ত বলবে, ও তোমাদেরকে কেউ কিছু বলে নাই, কোন আলিম ফতোয়া দেয় নাই, কোন ইমাম তোমাদেরকে বলে নাই, কোন মাওলানা মাদানি তোমাদেরকে বলে নাই, তোমরা এই জায়গায় কেন এসেছো, কেন এসেছো, কি কষ্টের মধ্যে থাকবা। তারপরে তারা বলবে, এই অবস্থায় জাহান্নামীরা বলবে, হায় আফসোস, হায় আফসোস, হায় আল্লাহ, হায় ফেরেশতার দলেরা, আমাদেরকে অনেক মানুষ দিয়েছিল, অনেক ইমাম আমাদেরকে খুতবা দিয়েছে, শুধু একদিন নয়, দুই দিন নয়, বছরে 52টা খুতবা দিয়েছে। ইমাম সাহেব বছরে 52টা খুতবা দিল। আর জায়গায় জায়গায় আমরা ওয়াজ শুনেছি, আমরা মোবাইলে রিচার্জ করে আমরা ওয়াজ শুনেছি, ইউটিউব চার্জ করে শুনেছি। তবে নামাজের কথা বলেছে, এত কিছু বলার পরও আমরা আর এখানে আসলাম কেন, আমরা নামাজি ছিলাম না, আমরা নামাজি ছিলাম না, লামলাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি ছিলাম না, আমরা বেনামাজি হওয়ার কারণে এখানে আসলাম।
শুধুমাত্র আমাদের নামাজি না হওয়ার অবস্থায়, যার জন্য কবি বলেছে, যার জন্য এমনি বলা হয় না। কবি বললেন, কে বলল রে, কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, নজর করে কাজা, এখনো তো হতে পারে তোমার জোহরে জানাজা।